কেউ যদি নামাজ পড়া অবস্থা তার সামনে দিয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সে হচ্ছে একটা শয়তান। কারণ শয়তানের কাজ হলো নামাজে ডিস্টার্ব করা। নামাজে ডিস্টার্ব করার জন্য একটা শয়তান আছে, তার নাম হলো খিনজাব। নাম কি বলেন? খিনজাব। এই খিনজাব নামক শয়তানটার যেমন কাজ হচ্ছে শুধুমাত্র নামাজে ডিস্টার্ব করা, ঠিক যারা নামাজির সামনে দিয়ে যায়, নামাজে ডিস্টার্ব করে, সে হল আরেক প্রকার শয়তান। আল্লাহর নবী বলেছেন, পারলে তার সাথে যুদ্ধ করো। তার প্রথমে থামাতে চেষ্টা করবা, এরপরে যদি সে না থামে তাহলে ধৈর্য প্রয়োজনে ধাক্কা দিবা, প্রয়োজনে যুদ্ধ করবা। কারণ ফাইন্নাহু শাইতান, সে কি? শয়তান। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সে হচ্ছে শয়তান। এই জন্য এটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুহতারাম, নামাজ পড়তেছে এমন ব্যক্তির সামনে দিয়ে হাঁটা চলা করা ইসলামের দৃষ্টিতে কেমন অপরাধ? কোনো ব্যক্তির সামনে দিয়ে কেউ যদি নামাজ পড়া অবস্থা তার সামনে দিয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সে হচ্ছে একটা শয়তান। কারণ শয়তানের কাজ হলো নামাজে ডিস্টার্ব করা। নামাজে ডিস্টার্ব করার জন্য একটা শয়তান আছে, তার নাম হলো খিনজাব। নাম কি বলেন? খিনজাব। এই খিনজাব নামক শয়তানটার যেমন কাজ হচ্ছে শুধুমাত্র নামাজে ডিস্টার্ব করা, ঠিক যারা নামাজির সামনে দিয়ে যায়, নামাজে ডিস্টার্ব করে, সে হল আরেক প্রকার শয়তান। আল্লাহর নবী বলেছেন, পারলে তার সাথে যুদ্ধ করো। তার প্রথমে থামাতে চেষ্টা করবা, এরপরে যদি সে না থামে তাহলে ধৈর্য প্রয়োজনে ধাক্কা দিবা, প্রয়োজনে যুদ্ধ করবা। কারণ ফাইন্নাহু শাইতান, সে কি? শয়তান। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সে হচ্ছে শয়তান। এই জন্য এটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। সামনে দিয়ে যেতে পারবে না, যেটাকে হাদিসের ভাষায় মুরুর বলে। মুরুর মানে আপনি নামাজ পড়ছেন, আপনার সামনে দিয়ে এইভাবে যেতে পারবে না। তবে আপনি সামনে নামাজ পড়ছেন, সামনে থেকে পিছনে আসতে পারবেন, পিছন থেকে সামনে যেতে পারবেন, সামনে পিছনে আসা যাবে। তবে সামনে পিছনে মানে ওনার সামনে না, আপনি সামনে আছেন, যদি পাশ দিয়ে জায়গা থাকে তাহলে এই পাশ দিয়ে আপনি আসতে পারবেন, অসুবিধা নেই। তবে তার সামনে দিয়ে যাওয়া যাবে না। আরেকটা হলো, আপনি যখন জামাতে নামাজ পড়বেন, জামাতে নামাজ পড়া অবস্থায় যদি অজু চলে যায়, আপনি আরব দেশে গেলে দেখবেন, সৌদি আরবে অনেকে আপনার যাওয়ার পরে, সৌদি আরবে তো দেশে হজ করে এসে বদনাম করে, কই গেছিলাম, আরব দেশের লোকেরা নামাজ পড়তে জানে না কেন? তারা দেখি নামাজের মধ্যে হাঁটে। আসলে আরব দেশের লোকেরা যে নামাজের মধ্যে হাঁটে, এটা ওরা জেনে শুনেই হাঁটে, কারণ হাদিস সম্মত। আপনার অজু চলে গেছে, এরপরে আপনি নামাজ চালিয়ে যাওয়ার কোনো বৈধতা নেই। আবার অনেকে আছে আমাদের দেশে এত গ্যাস্ট্রিক, তারপরেও কারোরে অজু যাইতে দেখি না। অজু ঠিকই যায়, অজু গেলে গেছে, আর এবার আমি যাবনি। অজু গেছে ঠিক আছে, আমি যাবো নাকি? অজু গেছে তারপরেও যায় না, কারণ সে শরম পায়, সে লজ্জা পায়। আর আলহামদুলিল্লাহ আরবে আমলটা চালু আছে। আপনার যদি জামাতে নামাজ পড়া অবস্থায় অজু চলে যায়, তাহলে আপনি বের হয়ে যাবেন। এখন বের হবেন কিভাবে? সবাই তো কাতারবদ্ধ, তখন আপনি ওই অন্য পিছনের যারা মুসল্লি তাদের সামনে দিয়ে যাওয়া জায়েজ আছে, ইমামের সামনে দিয়ে যাওয়া জায়েজ নেই। জামাত চলাকালীন অবস্থায় ইমামের সূত্রটাই মুসল্লিদের সূত্রা। এই জন্য জামাত চলাকালীন অবস্থায় আপনি নামাজ ছেড়ে দিয়ে নাক ধরবেন, পিছনের লোকেরা বুঝবে যে আপনার অজু চলে গেছে, আপনাকে সামনে যাওয়ার সুযোগ করে দিবে। ফাঁকা থাকলে তো আপনি মাঝখান দিয়ে ভিতর দিয়ে যাবেন, ফাঁকা নেই, আপনি চাইলে মুসল্লিদের সামনে দিয়ে যেতে পারবেন। আর যদি কোনো ব্যক্তি একা নামাজ পড়ে, তাহলে তার সামনে দিয়ে যাওয়া যাবে না। তার যদি সামনে সূত্রা থাকে, তাহলে সূত্রার বাহিরে দিয়ে আপনি যেতে পারবেন, অসুবিধা নেই। অনেকে আবার চালাকি করে, সে গামছা একটা এমনি দিয়ে তারপরে যায়। গামছাটা কি সূত্র হয়েছে? সূত্রা কি উপর থেকে আসে না নিচ থেকে আসে? গামছা একটা দিয়া তারপরে যাইতেছে। আবার কেউ হাতে এমনি করে যায়, আছে না? তে হাত দিয়ে সূত্রা বানাইছে, এগুলো নয়। আপনি দাঁড়ায় থাকবেন, আপনি দাঁড়িয়ে থাকবেন, নামাজ শেষ হওয়ার পর কতক্ষণ আল্লাহকে একটু অপেক্ষা করবেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। মৃত ব্যক্তির গোসল যেখানে করানো হয়, সেখানে বাতি লাগিয়ে রাখার বিধান কি? মৃত ব্যক্তি যেখানে গোসল করা হয় সেখানে বাতি লাগাতে হবে, এমন কোনো নিয়ম বিধান ইসলামে নাই। আমরা অনেকে সেখানে বাতি লাগায় রাখি, আবার মনে করি 3 দিন পর্যন্ত কাঁটা দিয়ে রাখে। ওখানে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হয়েছে, এই জায়গায় কেউ হাঁটতে পারবে না, চলতে পারবে না, 3 দিন 7 দিন এটা বেড়া দিয়ে রাখে, আপনার কাঁটা দিয়ে রাখে। এগুলো হচ্ছে আমাদের দেশীয় বানানো কুসংস্কার, এটা শরিয়া সম্মত নয়। কাউকে কোনো জায়গায় গোসল করানো হলে সেখানে বাতির আবশ্যকতা নেই, প্রয়োজন নেই, এবং সেই জায়গায় চাইলে আপনি চলাফেরা করতে পারবেন, অসুবিধা নেই। এরপর প্রশ্ন হচ্ছে, কোন নারীদের ধর্ম প্রচার ইসলাম কি বলে? ইসলাম প্রচারের ক্ষেত্রে পুরুষদের যেমন অবদান থাকা উচিত, পুরুষদের যেমন দায়িত্ব রয়েছে, নারীদেরও দায়িত্ব রয়েছে। বাকি নারীরা তাদের অবস্থানের থেকেই ইসলাম প্রচার করবে। সে যদি দূরত্বে, সফরের কোনো দূরত্বে যেতে চায়, তার স্বামী, তার অভিভাবক
তার সাথে নিয়ে বা তার মাহারাম সাথে নিয়ে সে সফরের দূরত্বে গিয়েও তালিম করতে পারবে, দিনের প্রচার প্রসার করতে পারবে। বাইরে যেতে না পারলে অন্তত নিজের ঘরে, আশেপাশে, নিজের এলাকায়, নিজের দেশে, নিজের আশেপাশের লোকদেরকে সে দ্বীনের দাওয়াত দিবে। মহিলাদের দ্বীন প্রচার প্রসারে যথেষ্ট অলসতা আছে। পুরুষদের তো আলহামদুলিল্লাহ মাহফিল হয়, এবং আলহামদুলিল্লাহ অনেক পুরুষ সেই দাওয়াতি কাজের সাথে যেই পরিমাণ সম্পৃক্ত আছেন, মহিলারা সেই পরিমাণ সম্পৃক্ততা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মুহাদ্দিসা খুঁজে পাওয়া যায় না। তারপরে এরকম বড় বড় সাহাবিয়ারা যেভাবে ইসলাম প্রচার প্রসার করেছেন, আমাদের মহিলাদের মধ্যে দাওয়াতি কাজ খুব কম থাকার কারণে যত সুদ আর কুসংস্কার আছে সবগুলো বেশিরভাগ মহিলাদের মাঝখানে পাওয়া যায়, ঠিক কিনা? মহিলাদের মধ্যে বেশি, কারণ তারা দ্বীনের ইলম থেকে দূরে রয়েছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। তাসবিহ ব্যবহার করা যাবে নাকি হাতের আঙ্গুলে তাসবিহ পড়তে হবে? হাতে তাসবিহ পড়া নাকি হিন্দুয়ানি পদ্ধতি এবং এটা বিদাত? এটা ভুল একটা কথা। আপনি হাতের আঙ্গুল দিয়ে তাসবিহ পড়বেন, এটাই সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হাতের আঙ্গুল দিয়ে তাসবিহ গণনা করো, ফাইন্নাহা মাসউলা, কারণ কিয়ামতের মাঠে এই আঙ্গুল আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনি কিয়ামতের মাঠে আপনার এই হাত আপনার পক্ষে বিপক্ষে কথা বলবে। খারাপ কাজ করলে বিপক্ষে, আর ভালো কাজ করলে আপনার পক্ষে কথা বলবে। তাহলে আপনি হাতের আঙ্গুলে যদি তাসবিহ পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুলে তাসবিহ পড়তেন। আপনি দেখেন, আলাদা তাসবিহর দানা আলাদা মেশিন, আবার কিছু কিছু মেশিন বাড়ছে টিক 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 করে কি আমরা তাসবিহ পড়ি। তো এইরকম দানা বা মেশিনের চেয়ে হাতটাকে আল্লাহ সেটিং করে দিয়েছেন আপনার তাসবিহ পড়ার জন্য। আপনি দেখেন, এই 4টা আঙ্গুল একরকম, এই আঙ্গুলটা একটু ছোট, তাই না? ছোট তো, মানুষ যখন বয়স্ক হয়ে যায়, একটু বুড়ো হয়ে যায়, তো এই জন্য এটার নাম হচ্ছে বুড়া আঙ্গুল, মানে বৃদ্ধা আঙ্গুল। এই 4টা একরকম, এটা ছোট দিয়েছে কেন? এটা যদি ছোট না দিত তাহলে আপনি তাসবিহ গণনা করতে পারতেন না। সুবহানাল্লাহ বলেন। আপনি যেন প্রত্যেকটা আঙ্গুলের গোড়ায় গোড়ায় তাসবিহ গণনা করতে পারেন, এই জন্যই তো আল্লাহ আঙ্গুলগুলোকেই সেই সিস্টেম করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনি আলাদা তাসবিহর দানা বা মেশিনের কি দরকার? বাকি তাসবিহর দানা না থাকলে অনেক সময় মুরব্বীরা ভুলে যায় তাসবিহ যে পড়া দরকার, এটাও ভুলে যায়। এই সুবিধার জন্য যদি কেউ তাসবিহর দানা ব্যবহার করে তাহলে এটার বৈধতা আছে। এটা হিন্দুদের নীতিরীতি, এটা বিদাত হবে, এটা হারাম হবে, এইরকমটা নয়, এটা জায়েজ আছে। কিন্তু আমি বলবো হাদিসগুলোর আলোকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি আমল যেটা, তিনি তাসবিহর দানা ব্যবহার করেন নাই, তিনি হাতে গণনা করেছেন। এজন্য আপনি হাতে গণনা করবেন। বাকি তাসবিহর দানাও যদি কেউ ব্যবহার করে, ওটাকে হাত দিয়া গুনে না পা দিয়া? হ্যাঁ, হাত দিয়েই তো গুনে। তাহলে এটা বিদাত কেন হবে? বিদাত হবে না, বা এটা হিন্দুয়ানি পদ্ধতি নয়, তবে সরাসরি আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলবে হাতের আঙ্গুল দিয়ে যদি করা যায়। আশা করি বুঝতে পেরেছেন। বর্তমান সময়ে মেয়েদের ফিতনা থেকে বাঁচার উপায় জানতে চাই। মাশাআল্লাহ, আপনাদের এই কক্সবাজার সমুদ্র সৈকতের আশেপাশের মানুষ আপনারা, আপনাদের জন্য তো